আমি বানাচ্ছি আজকে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটিটা মিক্সিতে মিশিয়ে নেব। মিক্সির জারে দিয়ে 4-5টা লঙ্কা দিয়ে পিষে নেব। লঙ্কাটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। এবার পিষে নিচ্ছি। আর আটাটাও মেখে নেব। আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিয়ে দেবো ঘি। ঘিটা জমে গেছিলো, কড়াইতে গরম করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু ময়ান দিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু ডলে ডলে ময়ান দিয়ে নেব। আটাটার যত ময়ান যাবে তত কচুরিটা ভালো হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হালকা তেল দিয়ে দেবো। তেলে দিয়ে দেবো সামান্য একটু জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু সামান্য হলুদ, দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে এটা লাল করে ভেজে নেব। ভেজে কড়াইশুঁটি পেশা আছে ওটা দিয়ে দেবো। দিয়ে এটা আস্তে 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 ভেজে নেব। এটাও ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। কড়াইশুঁটিটাও ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার নেড়ে চেড়ে তুলে নেব। এদিকে আটাটাও মাখা হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছিলাম। ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার ওর মধ্যে পুর ভরবো। একে একে সবগুলো পুর ভরে নেব। পুরগুলো সব ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এগুলোও বেলে নিচ্ছি। তেলটা গরম হতে হতে বেলে নেব। বেলা হয়ে এসছে। একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো একটা একটা করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো। সেইভাবে করে সবগুলো ভেজে তুলছি। ভাজা হয়ে গেছে কড়াইশুঁটি, আলুর তরকারি।